সবাইকে বলি গুড মর্নিং। দেখো সকালবেলা রেডি হয়ে নিয়েছি, তো বাইরে অতিরিক্ত ঠান্ডা, ভালোই ঠান্ডা, মানে উঠতে উঠতেই 8টা বেজে গেছে জানো। তাই সকালে আশি সেরে এখন যাচ্ছি, রান্না করিনি, এসে রান্না করব। আর ছেলেকেও রেডি করে দিয়েছি, দেখো পুরো ফুল প্যাক করে নিয়েছি, যেহেতু বাইরে গাড়িতে যাব, বাইকে যাব, ঠান্ডা আরও হাওয়া লাগবে, ওই জন্য ওকে একদম রেডি করে নিয়েছি। এসে রান্না করবো, এখন বাজে 9টা, যাব যেতে আধ ঘন্টা সময় লাগবে, মানে 11টার মধ্যে চলে আসবো। তাই একটু পরে মাও আসবে, এসে একসাথে রান্নাবান্না করবো, তখনই খাওয়া দাওয়া হবে। তাই ভাবলাম যাওয়া যায়, এত ঠান্ডা লেগেছে, একেই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, যেটা মেন কথা আর কি। তো এর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঘরে ওষুধ ছিল, মেডিসিন, ওগুলো খাওয়াচ্ছিলাম, তো সারছিল না। তো একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো, তাই তো শোনা? আর ও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে টেনে তুলেছি, যেহেতু 9টা বাজে, ওই সময় একটু ঘুমায়, সবাই একটু ঘুমিয়েছে, 10 মিনিট হয়েছে, ভাবলাম না ঘুমালে হবে না, ওকে রেডি করাতে হবে, তাই তো। বলো বন্ধুরা, তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা পড়েছে? বাবাই বলো, কিরকম ঠান্ডা পড়েছে? আর এটা দেখো, মানে প্রথমবার এই যে জামাটা পরছি, এটা হচ্ছে একটা অনলাইন থেকে নিয়েছিলাম ড্রেসটা। এই যে চেন দেওয়া, এই চেন দেওয়ার জন্য, মানে আমি অনলাইনে দেখিনি যেরকম সামনে চেন দেওয়া, তো এটা অনলাইন থেকে নিয়েছি অনেক দিন আগে, মানে সে হওয়ার অনেক আগে, মানে তখন মানে পেটেও আসেনি, এরকম সময় নিয়েছিলাম, কিন্তু কখনো পরিনি। এই কারণে পরিনি, যেহেতু সামনে একটা চেন দেওয়া এরকম একটা লাগে, ওই জন্য পরিনি। কিন্তু এখন ভাবলাম ভালোই হবে, বেস্ট মিল করাতেও সুবিধা হবে, তাই ভাবলাম পরিনি। আর চাদর আছে তো কোনো অসুবিধাই নেই। ছেলে রেডি হয়ে আছে, মানে নিজে রেডি হয়েছে, ছেলেকে রেডি করেছি, তবু আমি রেডি, আর ওর বাবা দেখো এখন সবে রেডি হয়েছে, মানে কিরকম মানির অভাবে এইসব ছেলেদের। টাকা ওই দেখো বন্ধুরা, এখানে এসে বসে আছে, ওর বাবা বাইক নিয়ে আসছে, তাই তো শোনা? আর এ তো বাইরে বেরোলে খুব খুশি। এখানে এসেছিলাম, এসে এই যে এখন ফিরে যাবো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, 11টার সময়, আর এখন বাজে 11:30। ভাত বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে ওদিকে। আর এদিকে দেখো, এই যে একজন চালি উঠে পুরুল কাটছে। আজকে রান্না হবে পুরুল আলু দিয়ে মাছের ঝোল, মানে একদম মাখা মাখা তরকারি, আর হবে পেঁয়াজ কলি ভাজা। তুমি ওখানে কি করছো? তুমি ওখানে কি করছো? কত পুরুল হলো দেখো বন্ধু, এখন বাজে 2:30, ছেলে তো কিছুতেই ঘুমাতে দিচ্ছেই না, হয় যে জন্য কিনা ভাবলাম ওই মাসিদের বাড়ি থেকে ঘুরে আসা যাক, ওই জন্যই আর কি মাসিদের বাড়ি যাচ্ছি। ছেলে শাশুড়ি মা আগেই গেছে, তারপর আমি পেছনে যাচ্ছি। তো এখানে আমি এখন সন্ধে দিয়ে চলে এসেছি, ছেলেকে ঘুম পাড়াবো, কারণ ও কান্নাকাটি করছে, জানি না ঘুমাবে কিনা। ওর অবস্থা দেখো, ঘুম পেয়েছে, তোমাদের কি মনে হয় বলো? তো এই করি, মায়ের আর ছেলে কি করবো, কাজ না থাকলে। আর এটা বিট ভাজা হবে আমি রাতে, আর এখানে মাংস হবে, তার জন্য মশলা কেটে রেখেছি। হচ্ছে রাতেই, মানে আমাদের চিকেন আর রুটি হবে, আর মার জন্য পিঠটা ভাজা করবো। ঠান্ডার সময় তো মাংস তো একটু সময়, গরমের সময় তো খাওয়াই হয় না, ঠান্ডা বলে খাওয়া হচ্ছে আর কি। এখানে চিকেন নিয়ে চলে এসছে, আমার জন্য 4টে টেংরি ঠ্যাংরি, এখানে আমি ভেজে নিয়েছি। বাবাই ভাত খাচ্ছ না কেন সোনা? দেখো এক গালি দিয়েছি, একবারই মুখে ধরে নিয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওই জন্য ওকে আর আজকে খাওয়াবো না, ওকে না খাইয়েই রেখে দেবো, ওকে না খাইয়েই রেখো, যেরকম সেরকম ঠিকই হবে। এখানে চিকেন কষা, একদম মানে কষা কষাই করেছি, আর এই যে চিকেন কষা, আর এই যে রুটি। তো প্রথমবার মানে আমি চিকেন কষা দিয়ে রুটি খাচ্ছি, যতবারই খাই ততবারই লুচি খাই, তো আজকে রুটি। তোমরা বলো কে কে এটা খেতে ভালোবাসো? চিংড়ি, এটা কিন্তু আমার চিকেনের থেকে এটা বেশ ভালো লাগে। বাংলাদেশে দারুণ হয়েছে তরকারিটা, নিজে করে নিজে প্রশংসা করলাম, আর বরের মুখ থেকে শুনলাম। ওই বলো, চিকেন আর রুটি কিরকম খেয়েছো বলো, রান্নাটা কিরকম হয়েছে বলো, বলতে বলেছি কিন্তু, বলো বলো বলো, চিকেন আর রুটি কিরকম খেয়েছো বলো 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 বলো, চিকেন আর রুটি কিরকম খেয়েছো বলো? ভালো না? এরকম বলতে পারলে তো ভালো না, এরকম বলতে পারলে তো, হাত দিয়ে দেখো।
ভালো খেয়েছে, লজ্জার খাতির ওরকমই বলছে ভালো না। তো আজকে আমাকে বলছিল যে আগের দিনের থেকেও আমারটা মানে চিকেনটা খুব ভালোই হয়েছিল, আর রুটি খেয়েছে তো ভালো, জানি না কতটা খেয়েছে কিন্তু বললো খুব ভালো হয়েছে রান্নাটা। আর আজকে দেখো 9টা বেজে গেছে, ছেলে এখনো ঘুমায়নি। ব্যাস এদের এই কীর্তির চব্বর চলবে এখন 10:30 11টা অবধি। তো চলো তোমাদেরকে সবাইকে জানি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবস্থাটা দেখো, দাঁড়াই নাই, দেখো কি দেখো, এই দাঁড়া, এই যে দাঁড়াই নাই যে, ওর অবস্থাটা দেখো তোমরা। কি হচ্ছে বাবাই, বাবাই হো হো, হাম দাও সোনা, হাম দাও এসে, সোনা হাম দাও। তো চলো সবাই টাটা বাই।